কাবকে বলে, ও উবাই ইবনে কাব, কেন কুরআন তেলাওয়াত বন্ধ করে দিলা? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পয়গম্বর, যেই কুরআন আপনার উপর নাজিল হয়েছে ওই কুরআনুল কারীম আপনার সম্মুখে আমি কিভাবে তেলাওয়াত করব? না 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 পয়গম্বর, আমার দ্বারা কুরআনুল কারীম তেলাওয়াত করা সম্ভব নয়। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও উবাই ইবনে কাব, তোমাকে তেলাওয়াত করতেই হবে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরেছেন এটা নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের হুকুম নয়, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। এই জন্য উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়াল্লাহু সাম্মানি, আল্লাহ রাব্বুল আলামিন আমার কি নাম নিয়েছেন? নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হা হা ও উবাই ইবনে কাব, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার নাম নিয়েছেন। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মান কিসের জন্য বাড়ছে বলেন? কিসের জন্য বাড়ছেন? কুরআনুল কারীম তেলাওয়াত করার জন্য বাড়ছেন, ঠিক কিনা বলেন? কুরআনুল কারীম তেলাওয়াত করার জন্য বাড়ছে, ঠিক কিনা বলেন? যেই ব্যক্তি কুরআন কারীম তেলাওয়াত করবে সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করবে। যেই ব্যক্তি কুরআনুল কারীম তেলাওয়াত করবে সেই ব্যক্তির ঈমানি বৃদ্ধি হবে। যেই ব্যক্তি কুরআনুল কারীম তেলাওয়াত করবে সেই ব্যক্তি সুদ থেকে বাঁচতে পারবে। যেই ব্যক্তি কুরআনুল কারীম তেলাওয়াতের মজা পাবে সেই ব্যক্তি ঘুষ থেকে বাঁচতে পারবে। যেই ব্যক্তি কুরআনুল কারীম তেলাওয়াতের মজা পাবে সেই ব্যক্তি দুর্নীতি থেকে বাঁচতে পারবে। ঠিক বললাম না ভুল বললাম বলেন? সম্মানিত উপস্থিতি, আমাদের দেশের ভিতরে কোরআনের আইন চলে না, আমাদের সমাজের ভিতরে কোরআনের আইন চলে না, আমাদের পরিবারের ভিতরে কোরআনের আইন চলে না। আমি নিজেকে কোরআন দ্বারা সাজাতে পারি নাই, এই জন্য দেশের ভিতরে অশান্তি, এই জন্য সমাজের ভিতরে অশান্তি, এই জন্য পরিবারের ভিতরে অশান্তি। এত অশান্তি যদি আমি দূর করতে চাই তাহলে আমার করণীয় কি? কুরআনুল কারীম মানতে হবে। কুরআনুল কারীম মানতে গেলে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা মানতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানতে হবে। যদি মানতে পারি তাহলে আমার পরিবারে শান্তি আসবে, আমার দেশে শান্তি আসবে, আমার সমাজে শান্তি আসবে। এই জন্য আমরা কুরআনুল কারীমের মাধ্যমে দেশ গড়াতে চাই কিনা? আওয়াজ দিয়ে বলেন। আরে তো আওয়াজ দিয়ে বলেন, কুরআনুল কারীমের মাধ্যমে দেশ গড়াতে চাই কিনা? কুরআনুল কারীমের মাধ্যমে সমাজ গড়াবো কিনা বলেন? কুরআনুল কারীমের মাধ্যমে পরিবার গড়াবো কিনা বলেন? কুরআনুল কারীমের মাধ্যমে আবার নিজেকে গড়াবো কিনা বলেন? যদি কোনো নাস্তিক এই বাংলার জমিন থেকে কোরআনের আলোকে দূরীভূত করতে চায়, মাদ্রাসাকে দূরীভূত করতে চায়, মসজিদকে দূরীভূত করতে চায়, আলেমের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, তাহলে হক্কানি উলামায়ে কেরামরা যদি আমাদেরকে ডাক দেয় আমরা আর ঘরে বসে থাকবো না। যতদিন পর্যন্ত আমাদের শরীরের ভিতরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকবো, জিহাদের ভিতরে অংশগ্রহণ করবো তো ইনশাআল্লাহ। অংশগ্রহণ করবো তো? আওয়াজ দেয় না, এখনই আওয়াজ দেন না। যদি অংশগ্রহণ করার জন্য ডাক দেন আমাদের হুজুর, তাহলে আপনাদেরকে একজনকেও খুঁজে পাওয়া যাবে না। পাওয়া যাবে? কাফের মুশরিক বেঈমানের জায়গা বাংলার জমিনে নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আরে একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এ বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে আপনারা প্রাণ খুলে দোয়া করবেন। আমি আপনাদের এই গ্রামেরই সন্তান, কারোর ভাই, কারো ভাতিজা, কারো চাচা, কারো সন্তান। সম্মানিত সুধী, যদি আপনারা মন খুলে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে যারা দুনিয়ার ভিতরে এরকম ভাবে দ্বীনের প্রচার প্রসার করার সুযোগ সুবিধা করে দেয়, তাহলে আপনাদের সুনাম কিনা বলেন? সুনাম না কিনা বদনাম বলেন? হ্যাঁ, আপনাদের জন্য দোয়াও করব। বিভিন্ন জায়গায় মাহফিলে গিয়ে আখেরি মোনাজাত আমি করি।
অধিকাংশ জায়গায় আমি করি, আমার এলাকাবাসীর জন্য আমি করতে পারি না, করি অবশ্যই, কিন্তু আপনারা যদি দিল খুলে দোয়া করেন, যদি আমার প্রচার প্রসার বেশি হয় তাহলে দোয়ার সংখ্যাটাও বাড়বে কিনা বলেন। এই জন্য সকলে দুল খুলে দোয়া করবেন। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।